যে নেতা জনগণের, তার কোনো দল লাগে না। আমি আমার মতোই থাকবো, জনগণের কাছেই থাকবো। আমার কথা হলো, এটা যদি কোনো কাজের জন্য, মনে করেন এটাও তো একটা কাজ, রাজনীতি তো একটা কাজ, তো এটার জন্য যদি কোনো লোক থাকে আর সে যদি আমার থেকে যোগ্য হয়, তাহলে সে করুক, তার প্রতি আমার সাপোর্ট থাকবে। এভাবেই তো। তারপরে যখন দেখবো যে কেউ নাই, আমি হলাম একদম লাস্ট লাইন অফ ডিফেন্স। আমি হলাম একদম লাস্ট লাইন অফ ডিফেন্স। যখন দেখবো যে কেউ নাই, কোনো লোক নাই কাজ করার, তখন যাই আমি কাজ করব। কিন্তু যখন দেখবো যে আমার থেকেও যোগ্য আছে, তা আমি তাকে আগায় দেবো, তাকে সাপোর্ট দেবো। এরকম আর কি। আমার ওই যে কোনো মানে মানুষের জন্য কাজ করার জন্য কোনো দলের সাথে অ্যাফিলিয়েটেড হওয়া লাগবে তা না, অনেকভাবে কাজ করা যায়। তো এভাবে আর কি আমি চলবো। আমার মেন টার্গেট সবসময় পড়ালেখা। আপাতত আমি তো ছাত্র নেতা, ওখানে ওইভাবে দূরদর্শী ভাবার তো এখনো ওইভাবে সুযোগ আসেনি। আর যদিও হয় কোনোদিন, আমার ইচ্ছা আছে আমি বাংলাদেশের প্রথম ন্যায়পাল হব, যেটা এখনো মানে শুধু সংবিধানের নামেই আছে, কার্যকরভাবে হয় না। কারণ কার্যকর হইলে অনেকজনের ধুতি খুলে যাবে। দল তো চালায় ব্যক্তি, দল তো নিজে নিজে চলে না, ব্যক্তি মানুষেরাই তো চালায়। তো ওইভাবে ব্যক্তি মানুষগুলোকে দেখা লাগবে। আমি দেখবো যে আমার মতো মানুষ কই আছে, কারা আছে। এই যে মনে করেন আমি 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 যাই বলি, এটা যতই বড়াই ধরেন, আমি কিন্তু একদম যা বলি তাই, মানে জেনুইন। যাই হোক, মানে আমার ভিতরেও আমি ওই নাটকটা করতে পারি। আমি আমার আর্থিক দিক দিয়ে সৎ, নৈতিক আমার কোনো কেলেঙ্কারি নেই, কেউ আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না কোনোভাবেই, কারণ আমার কোনো ফল্টই নাই কোনোভাবে। ওই যে অনেক রাজনৈতিক নেতাকে মানুষ ওই হানি ট্র্যাপে ফেলবা যেভাবে করে ব্ল্যাকমেল, আমাকে কেউ কিছু করতে পারবে না। আর আমার ওইভাবে মৃত্যুর কোনো ভয় না। তো যার মৃত্যুর ভয় নাই, যে নিজে সবসময় সত্য কথা বলে, বা যে যার ভিতরে সত্য, যে সৎ, তার আসলে কাউকে ভয় করার সময় নাই। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। তো আমি এইরকমই দেখবো যে আমার মতো কারা আছে, যারা মানে ওইভাবে সৎ থাকবে, রাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলবে। এরকম কয়েকটা মানুষ আছে, যার পিছনে যেসব কর্মী থাকবে তাদেরকে কেউ ফেলে যাবে না। এরকম মানুষ যদি আমি পাই, তাদের সাথে আমি থাকবো। তো এরকম কয়েকটা শর্ট লিস্ট করেছি। মানে আই স্টিল হ্যাভেন্ট চোজ মাই কিং, আই স্টিল হ্যাভেন্ট প্লেস মাই লয়্যালটি টু এনিওয়ান। তো যাদের আমি কোনোদিন যদি ওইরকম কোনো মানুষ পাই, আমার ফুল সাপোর্ট তার প্রতি। আপাতত কয়েকজনকে রেখেছি, হাসনাত আবদুল্লাহ ভাই, শরীফ ওসমান হাদি ভাই, নাহিদ ইসলাম ভাইও আছে, সাদিক কায়েম ভাইও আছে। কারণ আপাতত তার কোনো ফল্ট আমি পাইনি। যেরকম মানসিকতার লোক আমি তাকে মনে করি, মানে আমি যতদূর মনে করি তিনি ভালো লোক। আল্লাহ এভাবেই বলতে পারে, নবী এভাবে বলতে, যে ডাইরেক্ট কারো প্রশংসা করবা না। যদি তুমি মনে করো যে সে ভালো লোক, এইভাবে প্রশংসা করবা। আমার মনে হয়েছে তিনি ভালো। এখন আরও দেখবো। আমি একটা বিষয় নিয়ে আমি সবাইকে অবজার্ভ করি। আমি এখনো দেখতেছি যে কে কোন জায়গায় কথা বলতেছে, কে এখনো রাষ্ট্রকে ভয় পায়, কে এখনো রাষ্ট্রের এস্টাবলিশমেন্টকে ভয় পায়, এভাবে মুখ খুলতেছে না। এগুলো আমি দেখতেছি, যে যারে আমি একদম দেখবো যে আমার মতো কাউকে ভয় পাবে না, সবসময় সত্য ন্যায়ের পথে থাকবে, এরকম মানুষ যে কোনো একজনকে আমি বেছে নেব। নাহলে যদি ওইরকম না পাই, আমি নিজেকেই বেছে নেব।